বান্দরবানের লামায় সম্প্রতি বেড়েছে সন্ত্রাসীদের চাঁদাবাজি আর অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়। চাঁদা দিতে অপারগতা জানালে রাতের আধারে অপহরণ করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এতে আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। আগে একজন রফিক ম্যানেজার নিয়ে গেছিল, ওনাকে নিয়ে আপনার দুদিন বাদে ছাড়ছে। ওনার থেকে আরো 4 লাখ টাকা নিয়েছে, নেওয়ার পরে ছাড়ে দিছে। নেওয়ার পর আবার আপনার 1 সপ্তাহ পর আবার 7 জন অপহরণ করছিল। দাও ছুরি নিয়ে আমাদেরকে হুমকি দিয়ে তুলে বাইন্ধে ফেলছে। অস্ত্র আছে সবার কাছে, বাইন্ধে টেন্ধে আমাদের ওখান থেকে নিয়ে চলে গেছে পাহাড়ের জঙ্গলের ভিতরে, অনেক দূরে নিয়ে গেছিল। নিয়ে পর ওখানে মারধর করছে। আমার ভাই পুত্ররা অপহরণ করে নিয়ে গেছিল পাহাড় থেকে। আমার ভাই পুত্র বেশি আসছে, আমার ভাই পুত্র এখনো সুস্থ হয়নি, আমার ভাই পুত্র এখনো মাইল আছে। তো 3,10,000 টাকা জানছে, আবার তারা ছেড়ে দিচ্ছে। দুর্গম এই উপজেলার বিভিন্ন এলাকায় নেই সড়ক যোগাযোগের ব্যবস্থা, আর অনেক এলাকায় নেই মোবাইল নেটওয়ার্ক। এই সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 40 জনের বেশি রাবার শ্রমিককে অপহরণ করে কোম্পানির কাছ থেকে বিভিন্ন অঙ্কের মুক্তিপণ নেয় সশস্ত্র সন্ত্রাসীরা। আর বউয়া ফাটাকিল গড়িয়ে হজব ভিতর ঋণী আর দুশি ঋণ থাকতে প্রত্যেক মানুষের আনা চাঁদা দিতে এখন আর ঋণীর মাঝে আর কেন করে চাঁদা আর 1,000 দিয়া থাকতে ইয়ান আর এই ওনারা হাসে বাণী প্রতিবাদ জানায় যে আর কি করি এই এলাকাত বসবাস করবে। এলাকার মধ্যে আছি আমার আতঙ্কের মধ্যে, খুব ভয়ের মধ্যে। এখানে দেখা যাচ্ছে যে অস্ত্র নিয়ে দা ছুরি নিয়ে খুব চলাফেরা করতেছে। আমরা একটা ওই প্রশাসন দিলে লুরাঙ্গের মধ্যে যদি প্রশাসন দেয়, সেনাবাহিনী দেয়, তাহলে আমরা একটু সুরক্ষিত হব, আমরা এখানে থাকতে পারবো, আসতে পারবো। এখন তো আমরা আসতে পারি না, মাগরিবের আগে চলে যেতে হয়। এখানে একটা অস্থায়ীভাবে হইলেও একটা সেনা ক্যাম্প তৈরি করা হোক জনগণের স্বার্থে। কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা রাত্রে ঘুম যেতে পারছি না। এলাকার লোকজন যে কোনো মুহূর্তে এসে আমাদেরকে অপহরণ করে নিয়ে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি করার চেষ্টা করছে সন্ত্রাসী গ্রুপ। এদিকে সাম্প্রতিক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের তদন্তেও যেটা এসেছে এবং যারা ভিকটিম, এই যারা অপহরণ হয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছে যে তাদের ওই ঘটনায় তারা 6 জন প্রাথমিকভাবে তারা জড়িত। এর বাইরে কেউ আছে কিনা সেটা আমরা দেখবো আর কি তদন্তের মাধ্যমে। সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো এবং সন্ত্রাসীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। এখন বান্দরবান।